ইসরায়েলের আকাশে যেন ভর করেছে এক অদ্ভুত অস্থিরতা। কিছুদিন আগেই শহর জুড়ে কাকের অস্বাভাবিক আচরণে ছড়িয়েছিল চাঞ্চল্য। সেই রেশ কাটতে না কাটতেই নতুন করে রহস্য বাড়িয়ে হাজির হয়েছে মৌমাছির ঝাঁক। হঠাৎ দল বেঁধে মানুষের দিকে ধেয়ে আসা এসব মৌমাছি সৃষ্টি করেছে আতঙ্ক, কৌতূহল আর অসংখ্য প্রশ্ন। বিভিন্ন এলাকায় মৌমাছির আক্রমণাত্মক আচরণে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। এর আগেও সংঘাতপূর্ণ এলাকায় মৌমাছি ও বোলতার ঝাঁকের আক্রমণে আহত হওয়ার ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন আচরণ বিরল হলেও অস্বাভাবিক নয়। আবাসস্থল ধ্বংস, বিস্ফোরণ, তীব্র শব্দ বা পরিবেশগত অস্থিরতা মৌমাছিকে আত্মরক্ষামূলকভাবে আক্রমণাত্মক করে তুলতে পারে। নতুন বাসা তৈরির সময় দলবদ্ধভাবে বের হওয়া স্বাভাবিক প্রক্রিয়া। তবে এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা ধর্মীয় ব্যাখ্যা। কেউ কেউ এটিকে কেবল প্রাকৃতিক ঘটনা নয়, বরং এক ধরনের সতর্ক সংকেত হিসেবে দেখছেন। ইসলামের ইতিহাসে হযরত মুসা আলাইহিসসালামের সময় ফেরাউনের ওপর নেমে আসা দুর্যোগের ঘটনাও টেনে আনা হচ্ছে। তাদের মতে, প্রকৃতি কখনো কখনো এমন বার্তা দেয় যা মানুষকে সতর্ক করে এবং থামতে বাধ্য করে। অন্যদিকে গবেষকরা এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। তাদের মতে, মৌমাছির এই আচরণের পেছনে রয়েছে পরিবেশগত চাপ, বাসস্থান ধ্বংস এবং চলমান সংঘাতের প্রভাব। এটিকে সরাসরি কোনো ঐশী শাস্তি হিসেবে ব্যাখ্যা করার মতো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবুও প্রশ্ন থেকে যায়, একই সময়ে কাকের অস্বাভাবিক আচরণ আর মৌমাছির এমন তৎপরতা কি নিছক কাকতালীয়, নাকি প্রকৃতির গভীরে লুকিয়ে আছে কোনো অজানা ইঙ্গিত? সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। Thank you.